আমি জনগণের কাছে ওয়াদা করেছি যে হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট এটাকে 100 শয্যা বিশিষ্ট করা, আর 30 শয্যা বিশিষ্ট এটাকে যদি আমরা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে পারি তাহলে জনগণের জন্য চিকিৎসা সেবা পাওয়া অনেক সহজ হবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছেও অনুরোধ জানাবো যে এই হাসপাতাল দুটি আধুনিকায়ন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়। সিরাজগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার এলাকাও সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া এবং সলঙ্গা একটা অংশ নিয়ে আমি আমার এলাকার জনগণকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকা 100% হলো কৃষি নির্ভর এলাকা এবং রাস্তাঘাট নাই বললেই চলে। গত 17 বছরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই। এজন্য আমি মাননীয় এলজিআরডি মন্ত্রী আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের উল্লাপাড়া হাটিকুমরুল মোড় থেকে বাগাবাড়ি পর্যন্ত রাস্তা যদি 4 লাইন করা হয় তাহলে জনগণের চলাচলের জন্য অনেক সুবিধা হবে। এর পাশাপাশি দুটি হাসপাতাল আছে, দুটি হাসপাতালেরই ব্যবস্থাপনা নাই বললেই চলে এবং ডাক্তার নাই, নার্স নাই। রোগীরা, আমার এলাকার রোগীদের কোনো সমস্যা হলেই হয় দৌড়াতে হয় ঢাকায় অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ হাসপাতাল যেটা বগুড়া, সেখানে যেতে হয়, অনেক দূরত্ব। এজন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও অনুরোধ জানাবো যে এই হাসপাতাল দুটি আধুনিকায়ন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়। এখানে ডাক্তার, নার্স এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা, এবং আমি জনগণের কাছে ওয়াদা করেছি যে হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট একটা আছে পূর্ণিমাগাতি হাসপাতাল, এটাকে 100 শয্যা বিশিষ্ট করা, আর উল্লাপাড়া উপজেলা প্রপারে কাওয়াক হাসপাতাল একটা আছে যেটা 30 শয্যা বিশিষ্ট, এটাকে যদি আমরা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে পারি তাহলে জনগণের জন্য চিকিৎসা সেবা পাওয়া অনেক সহজ হবে।